আল কোরআনের আলো ঘরে ঘরে জালো, এটা একটা কমন স্লোগান। তারা ধর্মীয় এই মূল্যবোধকে, ধর্মীয় যে অনুভূতিকে তারা কাজে লাগিয়ে, মানুষের যে ধর্মীয় অনুভূতিকে কাজে লাগিয়ে তারা ব্যক্তির সাথে ব্যবহার করতে চায়। এই জামাত ইসলামের মতো একটি রাজনৈতিক দল, আমি ছাত্র জীবন থেকে এদেরকে চরিত্র সম্পর্কে যেটুকু বিশ্লেষণ হয়েছে, নতুন ভাবে এই 25শে আগস্টের পরে যে আজকে দীর্ঘ 15 বছরে দেশে তাফসির মাহফিলের পর একটা ভয়ানক নিষেধাজ্ঞা ছিল, এখন তাফসির মাহফিল করতে গিয়ে দেলোয়ার হোসেন সাঈদীর পুত্র পর্যন্ত চাঁপাইনবাবগঞ্জে গিয়েছে, জামাতের আমির পর্যন্ত গিয়েছে। তারা এক সপ্তাহে প্রচার করেছে তাফসির মাহফিলের নাম করে, সেখানে হাজার হাজার লোক জমায়েত করেছে। আর তাফসিরের নাম করে তাদের প্রার্থীকে মঞ্চে উঠিয়ে বলছে, আপনাদের জন্য রেখে গেলাম, আপনারা এই প্রার্থীকে বিজয় করবেন। কোরআনের কোন আয়াতের মধ্যে, হাদিসের কোথায় বর্ণিত রয়েছে? হাজার হাজার মানুষ, তাফসির তো কিছুই করে না, তাফসিরের দেলোয়ার হোসেন সাঈদীর পুত্রকে দেখার জন্য তার প্রতি যে সহানুভূতিটা ছিল, হাজার হাজার লোক গিয়েছিল। সবাই থুতু নিক্ষেপ করে গালিগালাজ করতে করতে ওখান থেকে বেরিয়ে গেছে। বলছে, আমরা তো তাফসির শুনতে এসেছি, কাকে তোমরা ভোটে প্রার্থী দেওয়া তার জন্য তো আমরা এখানে আসি নাই। 1982 সালে শেখ হাসিনা এর সাথে ক্ষমতা দখল করার পর, আমি শুধু সংক্ষেপে বলছি এই কারণেই যে দেখেন, চিন্তা করে দেখেন, এরা প্রকাশ্য জনসভায় গিয়ে বলল আমাদের 7 দলীয় জোট, তাদের জোট, আওয়ামী লীগের জোট একসাথে আন্দোলন হচ্ছে, বলছে এই সরকারের অধীনে যারা নির্বাচনে যাবে তারা বেঈমান, জাতীয় বেঈমান। অথচ তারা 86 সালে বিএনপি নির্বাচন আন্দোলনে থাকলো, শেখ হাসিনার সাথে যোগ সাদস্য করে এরশাদের কাছ থেকে টাকা নিয়ে তারা নির্বাচনে যোগদান করলো। কি ঠিক না বেঠিক বলছি কথা? তো কোথায় তাদের কোরআনের আইন, সৎলোকের শাসন? কি কথাগুলো ঠিক না বেঠিক বলছি? তারা যখন যেরকম রূপ ধারণ করা দরকার করে, কখন বলে মহিলা নেতৃত্ব হারাম। পার্লামেন্টে আপনার তারা মহিলা এমপি নাই না, তাদের মহিলা সংগঠন নাই, তারা একদিকে বলবে যে মহিলা নেতৃত্ব হারাম, আর মহিলাদেরকে নিয়ে নিয়ে তারা উঠান বৈঠক করবে, মহিলাদেরকে নিয়ে ওয়াজ মাহফিল করবে, সমাবেশ করবে। এগুলো তারা তাদের কর্মের সাথে, তাদের ঘোষণার সাথে কি মিল রয়েছে? আমি ব্যর্থহীন কণ্ঠে বলতে চাই যে জামাত ইসলাম একটি ধর্মান্ধ, একটি উগ্রপন্থী দল। তারা ধর্মকে নিয়ে ব্যবসা করতে চায়। আর পরিষ্কার কথা, পরিষ্কার স্পষ্ট কথা, আমি কয়েকদিন আগে বলেছিলাম যে যারা এই ধর্ম ব্যবসায়ী তারা ধার্মিক নয়। আর ধার্মিক তারাই যারা ধর্মভীরু এবং যারা আল্লাহকে ভয় করে। বন্ধুরা আমার, আমি আজকের মাননীয় সভাপতি এবং মাননীয় প্রধান অতিথির দৃষ্টি আকর্ষণ করে বলতে চাই, আমার এলাকায় বীরশ্রেষ্ঠ ক্যাপ্টেন মহিউদ্দিন জাহাঙ্গীর সাহেব শায়িত রয়েছেন। 1971 সালের 14 ডিসেম্বর উনি রাজাকারদের দ্বারা নিহত হয়েছেন, পাকিস্তানি সেনাবাহিনী দ্বারা নিহত হন নাই। শেখ মুজিব সাধারণ ক্ষমা